সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের নবম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু, আমাদের কারোর জন্য আওয়াজ না হয়, যাদের ওখানে আওয়াজ হবে মিউট করে রাখবো। আর যদি আমার আওয়াজ শুনতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা, তো আপু, গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যজম সম্পর্কে। তো যজমের আলোচনাটা আরেকবার পুনরাবৃত্তি করব ছোট্ট করে। তারপরে হচ্ছে আমরা নতুন পড়া যাব। আর আপনাদের গত ক্লাসের যে রেকর্ডটা, এটা একটা কারণে দিতে পারি নাই। তো এই জন্য আজকের ক্লাসটা হবে গত ক্লাসের সাথে মানে একদম সম্মিলিত, যে আজকের ভিডিও রেকর্ডটা যে দেখবে সে হচ্ছে গত ক্লাসের পড়াটাও অলরেডি রিকভার করে ফেলতে পারবে। আচ্ছা আপু, তো আজকে হচ্ছে আমি কারো কাছ থেকে পড়া শুনবো না। আজকে হচ্ছে গত ক্লাসের পড়াটা আলোচনা করব, তারপর নতুন পড়ায় চলে যাব। আপনারা সবাই মনোযোগ দিয়ে সাথে থাকবেন, সমস্যা হলে শুধু বলবেন। সপ্তম পাঠ, ইনশাআল্লাহ। ডজম বা সাকিন প্রসঙ্গ। ডজম পরিচিতি। হরফের উপরে মাথা বাঁকা চিহ্নকে ডজম বলা হয়। ডজম পড়ার নিয়ম: ডজমযুক্ত হরফ তার ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। কেন? কারণ যে হরফে ডজম থাকে ওই হরফটা একা একা উচ্চারণ করা যায় না। এই জন্য কি করতে হয়, তার ডান পাশে যে হরকতটা থাকে ওই হরকতটার সাথে মিলায়ে একসাথে উচ্চারণ করা যায়। যেমন এখানে দাল আইন জবর দা, আইন হচ্ছে ডজমযুক্ত হরফ। এখন এই আইনটা এখানে একা একা বলা যাবে না। এজন্য আইনটা তার দানের হরকতের উপর নির্ভর করবে। দানে কি আছে? দানে আছে জবর, তাহলে আইনটা যজমের সাথে কানেক্টেড হবে। দাল আইন জবর দা। আচ্ছা, এবার হলো যজমের অপর নাম সাকিন বা সুকুন। যে পুরা গত ক্লাসে ছিলেন তাদের জন্য বিষয়গুলো একদমই ইজি, তারা দ্বিতীয়বার শুনছেন। আর যে পুরা গত ক্লাসে ছিলেন না তারা ইনশাল্লাহ আজকে ক্লাসটা করে ফেললেই যথেষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে যজমের অনুশীলন। গতবার আমরা একসাথে করছিলাম, আমি পড়ছি আপনারা পড়ছেন। তো আজকে আর বানান করব না, ঠিক আছে? আজকে আর বানান করব না, শুধু দুই একটা জায়গা যদি জটিল মনে হয় আপনাদের কাছে সেটা বানান করে দেখাই দিব। আপনারা আজকে আমার সাথে পড়বেন। আচ্ছা, তো শুরু করি। আপনারা এখন আনমিউট করে রাখলেই হবে। আচ্ছা, দাল, সরি, বানান তো করব না। দা। দা। দা আচ্ছা, পড়ার আগে আপনাদের কাছে বরং জিজ্ঞেস করে নিই, আপু আমি কি বানান করে প্র্যাকটিস করাবো না বানান ছাড়াই প্র্যাকটিস করবো? আপু, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ, আমি আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি কি তাহলে আজকে আগের পড়াটা বানান করে রিভাইজ করাবো নাকি বানান ছাড়াই আমরা পড়বো, এটা জিজ্ঞেস করছি। বানান সহই করেন আপু। আচ্ছা, আরেকবার। বাকিদের কি মতামত? জাকি আপু বলছেন বানান সহই পড়তে। তো আমার কোনো অসুবিধা নাই, আমি তাহলে বানান সহই আবার পড়ছি। বানান সহ আবার পড়ছি। যে সকল আপুরা ছিলেন না তাদের জন্য আরেকবার সুন্দর একটা সুযোগ, আর যারা ছিলেন তাদের জি। বিষয়টা আরো পাকাপোক্ত হয়ে যাবে। জি। আচ্ছা, আরেকটা বিষয়ে পড়ার শুরুতে বলি, সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যে আগেই হচ্ছে কোরআন কিছুটা পারেন, আপনাদের কাছে বিষয়গুলো একবারে নতুন না। এরকম অনেক আপু আছেন, তাদের কাছে আমি বলবো যে আপনারা শুধু শিখার মানসিকতা নিয়ে বসবেন না। আপনারা বসবেন যে আমরা তো আগের থেকে কিছুটা পারি, ওইটা রিনিউ করব। বাদ বাকি হচ্ছে আমরা এটা ফলো করব যে আমরা অন্যকে কিভাবে শিখাবো। ঠিক আছে আপু, এই বিষয়টা মাথায় রেখে যখন আপনারা বসবেন তখন আপনারা ক্লাসটা এনজয় করতে পারবেন। আর তাছাড়া যদি এই বিষয়টা আমাদের মাথায় না থাকে তখন মনে হবে আমি তো এগুলো পারি আর কত সুন্দর, এরকম একটা ফিল হবে। তো যাই হোক, শুধু পারাটাই বড় কথা না। হাদিসের মধ্যে আছে কোরআন যে নিজে শিখে এবং অন্যকে শিখায় সে হচ্ছে সবচেয়ে উত্তম। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে আহ কোরআন শুধু শিখা না, শিখা এবং অন্যকে শিখানো, এই মানসিকতা তৈরি করা। তো এটা আমি জি। সবাইকে বলবো আপু, যে শুধু শেখার উদ্দেশ্যে বলবেন না, শিখবেন, পাশাপাশি খেয়াল করবেন যে আমি এটা অন্যকে কিভাবে পড়াবো। যেমন আমি এখানে ছোট্ট আরেকটা কথা বলি, যে যখন আমরা আমরা ধরেন ক্লাস বাই ক্লাস পড়াশোনা যখন করতাম তখন দেখা গেছে যে আহ অনেক সময় দেখা গেছে একটু অবহেলা আসতো, পড়ার মাঝখানে একটু অমনোযোগী আসতো, এরকম হতো। তো দেখা গেছে শুধু হয়তো পরীক্ষার সময় কভার করে ফেলতাম, এরকম একটা মানসিকতা থাকতো। তো কিন্তু যখন এক পর্যায়ে আমরা শিক্ষিকা হলাম, কেমন, যখন শিক্ষিকা হলাম তখন যখন আমাদের কাছে বিভিন্ন কিতাব দেয়া হলো যে এই কিতাবগুলো আপনাকে পড়াতে হবে, এই ক্লাসগুলো আপনাকে নিতে হবে, তখন যখন সেই ছোটবেলার বইগুলো আবার যখন পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টালাম তখন কিন্তু আর ফাঁকিবাজি মানসিকতা আর থাকে না। তখন এরকম না যে না পরীক্ষা এগুলো কমন পড়বে না, পরীক্ষা এগুলো না পড়লে চলবে। তখন কিন্তু একটা অন্যরকম ভয় বা অন্যরকম একটা দায়িত্ববোধ নিয়ে আমরা তখন বিষয়গুলো আবার রিভাইজ করতাম, আবার হচ্ছে দেখতাম অনেক বছর পুরানো পড়াগুলো একদম ভালো মতো আত্মস্থ করতাম যেন আমি অন্যকে নির্ভুলভাবে শেখাতে পারি, যেটা ওই ছোটবেলার ক্লাসটার মতো ভালো করে পড়ি নাই। তো আপনাদেরকেও, আপনারা যেহেতু এখানে সবাই বড় মানুষ,
তো আমরা চেষ্টা করব এই কোর্সটা করার পরে এতটুকু অ্যাবিলিটি আমার মধ্যে আসুক যেন এই পড়াগুলো আমি চাইলে অন্যকে পড়াতে পারি। যেমন আমার গত ক্লাসে গত কোর্সে যে আপুরা ছিলেন তাদের মধ্যে হচ্ছে একজন আপু আছেন যে অলরেডি হচ্ছে তিনি একটা কোর্স করার পরে তিনি এখন অন্যকে শেখানো শুরু করছেন এবং হচ্ছে আমাকে আমার কাছ থেকে বিভিন্ন সময় অ্যাডভাইস চান যে আপু এই জিনিসটা কিভাবে পড়াবো, এই জিনিসটা কিভাবে কি। তো ভালো লাগে আসলে বিষয়টা। আপনাদেরও উচিত ওই মেন্টালিটি নিয়ে ক্লাস করতে বসা। আচ্ছা, অনেক কথা বললাম, এবার পড়া শুরু করি। বিসমিল্লাহ। দাল আইন জবর দা। আইন জবর দা। হ্যাঁ, আওয়াজটা লাউড রেখে পড়বেন, জোরে পড়বেন তাহলে উচ্চারণ স্পষ্ট হবে। বা আইন জের বিয়া। বা আইন বিয়া। হ্যাঁ, আইনের মধ্যে প্রেস মানে একটা প্রেস হবে, গলায় ধাক্কা লাগবে, চাপ লাগবে। বা আইন জের বিয়া। বা আইন বিয়া। কফ মিম পেশ কুম। কফ মিম পেশ কুম। কাফ লাম পেশ কুল। কাফ লাম পেশ কুল। খ দাল পেশ খুল। মিম র পেশ মুর। মিম র পেশ মুর। জিম হাজের জিহ। জি। কাফ মিম পেশ কুম। কাফ মিম পেশ কুম। হা মিম জের হিম। নুন লাম জবর নাল। নুন লাম জবর নাল। আচ্ছা, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। র মিম জের জিম। র মিম জের জিম। ফা ওয়াও জবর ফাউ। আইন দাল পেশ উদ। উদ। বা সিন জের বিস। বা সিন জের বিস। আপু, আপনাদের কারো কাছ থেকে একটা আওয়াজ আসতেছে, একটু খেয়াল করে। আপনাদের কারো ওখান থেকে একটা আওয়াজ আসতেছে। শব্দ হচ্ছে শিন ফা পেশ শুফ। কত মিম পেশ সোম। সিন রজের সির। হা ওয়াউজের হিউ। হা ওয়াউজের হিউ। লাম ইয়া পেশ লুই। জিম না সরি সদ ওয়াউ জের সিউ। সবাই পরিষ্কার করে বলবেন, একসাথে বলবেন। সদ ওয়াউ জের সিউ। আচ্ছা, হা ইয়া পেশ হুই। মিম ইয়া পেশ মুই। ফা ওয়াউ জের ফিউ। আচ্ছা, নুন হা জবর নাহ লাম দুই পেশ লুন। নাহ লুন। নুন মিম জবর নাম লাম দুই পেশ লুন। নাম লুন। র আইন জবর র দাল দুই পেশ দুন। র দুন। র দুন। صاد লাম পেশ ফুল বা দুই পেশ বুন। ফুল বুন। ফুল বুন। আচ্ছা, র ওয়াউজের রিউ। জিম ইয়া পেশ জুই। সিন আইন জবর সা ইয়া দুই পেশ ইউন। সা ইউন। সা এরকম হবে না। সা ইউন। সা ইউন। আচ্ছা, ফাহা জবর ফাহ মিম দুই পেশ মুন। ফাহমুন। ফাহ টান হবে না,
আপু ফাহমুন। আচ্ছা, আপনাদের আপু যাদের নামের পরিবর্তে অন্য কোনো নিকনেম ব্যবহার করা, নামটা ঠিক করে নিলে ভালো হয় আপু, আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, শিন কাফ পেশ শুক র দুই পেশ রুন। Shin kap pesh Shin kap Rodi pesh pesh Shin kap Rodi pesh Rodi pesh Shukrun রুন Shukrun শুকরুন। Shukrun আচ্ছা, তারপরে হামিম জবর হাম দাল দুই পেশ তুন। Hamim Hamim pesh dal pesh pesh হামদুন Hamdun হামদুন। Hamdun লাম আইন জবর লা বা দুই পেশ বুন। লা বুন লা বুন লা বুন। La'abun আচ্ছা, صاد আইন জবর স বা দুই পেশ বুন। স বুন স বুন বুন স বুন Sa'bun স বুন স বুন। Sa'bun আচ্ছা, র মিম জবর রম ইয়া দুই পেশ ইউন। Ramim jabr Yun রমিউন Ramyun র টান হবে না আপু, রমিউন Ramyun রমিউন। Ramyun দাল ফা জবর দাফ আইন দুই পেশ উন। Dafa zabardast Dui pesh কি হবে? দাফ উন। Daf'un হ্যাঁ, আপু আপনারা এলোমেলো করবেন না। দাফ উন। Daf'un আইন শক্ত হবে, আইন শক্ত হবে। দাফ উন দাফ উন। Daf'un আচ্ছা, সিন আইন জবর সা দাল দুই পেশ দুন। Lam Dufishlun কি হবে? সা দুন Lun সা Lun দুন Sa'dun সা দুন। ইয়াসিন পেশ ইউস র দুই পেশ রুন। Yasin Fishrun ইউসরুন। Yusrun হ্যাঁ, ইয়াতে পেশ হবে আপু। ইউসরুন। Yusrun ইউসা হবে না আপু, ইউস ইউস Yus ইউসরুন ইউসরুন। Yusrun আচ্ছা আপু, আইন সিন পেশ উস র দুই জের রিন। Ain Sin Rod Rin তাহলে কি হবে? উসরিন। Usrin আইন উসরিন Usrin Usrin উসরিন। Usrin ওকে, লাম হাজ ওয়াল্লাহ ওয়াও দুই পেশ গুন। Lam Dui pesh Lahun লাহউন ওন ওন লাহউন লাহউন লাহউন। উন হবে না, উন হবে উন। লাহউন লাহউন। এবার এবার হচ্ছে নিচে যে যে শব্দে ওয়াকফ করা হবে, ওয়াকফ মানে কি আপু? থামা। মাশাআল্লাহ, যে শব্দে ওয়াকফ করা হবে তার শেষ হরফে হরকত বা তানবিনটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর সাকিন মানে কি? সাকিন মানে কি? সাকিন মানে জজম। জজমের অপর নাম তো সাকিন বা সুকুন, তাই না? জজমের অপর নাম কি? সাকিন বা সুকুন। তাহলে সাকিন হয়ে যাবে মানে জজম হয়ে যাবে। আচ্ছা, তাহলে কথাটা আবার বলি, যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকত বা তানবিনটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ জজম হয়ে যাবে। কথাটা কি মনে থাকবে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। যে শব্দে আপনি ধরেন একটা আয়াত পড়তেছেন, কেমন? আপনি একটা আয়াত পড়তেছেন, এখন আপনি যদি আয়াতের মাঝখানে থামতে হয় আপনার, তাহলে আপনি যে শব্দে থামবেন সেই শব্দের লাস্টের হরফটাকে সাকিন করে থামতে হবে। সেই শব্দের লাস্টের হরফটাকে কিভাবে থামতে হবে? সাকিন করে থামতে হবে। যেমন এই যে একটা শব্দ নুন হা জবর নাহ লাম দুই পেশ লুন নাহলুন, আমি যদি এখানে থেমে যাই
তাহলে লামটা সাকিন হয়ে যাবে, তখন উচ্চারণ হবে নাহল। কি উচ্চারণ হবে? নাহল। এমনই ভাবে ধরেন, এই যে শিন কাফ পেশ শুক র দুই পেশ শুট, শুক্রুন। ওয়াকফ করলে রটা সাকিন হয়ে যাবে, উচ্চারণ হবে শুক্র। কি হবে? শুক্র। ঠিক আছে? তারপরে হচ্ছে আবার দেখি, আবার কোথায়, এখানে দেখি আল ফা জবর দা, ফাইন দুই পেশ অন। ওয়াকফ করলে কি হবে? দাফা। ওয়াকফ করলে কি হবে? হচ্ছে এই যে এতটুকু পড়া ছিল, এখান থেকে আমাদের আজকের পড়া শুরু হবে। আপনি এক মিনিট। আচ্ছা, তো এখানে একটা শিরোনাম দেখা যাচ্ছে, শিরোনামটা হলো যে জজমের ডানে হরফ ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে, কথাটা বুঝতে হবে সুন্দর করে। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কথাটা কেমন? কথাটা দেখেন, যেমন এই যে একটা শব্দ ওয়াল কমারি, এটা তো আমরা সহজে বানান করতে পারতেছেন, ওয়াল কমারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন লামের উপরে জজম, এই জজমের ডানে একটা আলিফ আছে, না? এখন এই আলিফের মধ্যে কোনো হরকত আছে? তাহলে আলিফটা উচ্চারণে আসবে না, আলিফটা বাদ হয়ে যাবে। তাহলে এই জজমটা একদম যেখানে হরকত থাকবে তার সাথে কানেক্টেড হবে। হরকত হরকত কোথায় আছে? ওয়াও এর মধ্যে আছে। তাহলে বানান করার সময় আমাদেরকে বলতে হবে ওয়াও লাম জবর ওয়াল। কি বলতে হবে? ওয়াও লাম জবর ওয়াল। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এটা পড়ে ফেলি। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা র জের রি। উচ্চারণ কি হবে আপু? কমা মিমে টান হবে? মিমে কি টান আছে? তাহলে কি হবে? ওয়াল মাশাআল্লাহ। ওয়াল কমারি, কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। আপু কমা মিমে টান নেই। ওয়াল কমারি, মাশাআল্লাহ। ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। তারপরে শব্দটা আপু দেখি। তারপরে এখানে দেখেন মিম জবর মা, কেমন? তারপরে আমাদের জজম কোথায়? লামের মধ্যে জজম আছে। এখন একটু খেয়াল করলে দেখবেন যে লামের মধ্যে যে জজম, তার আগে একটা আলিফ আছে, দুইটা আলিফ আছে, এবং এই আলিফগুলোর মধ্যে কোনো হরকত নেই। তাহলে এই দুইটা আলিফই বাদ হয়ে যাবে। দুইটা আলিফই কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হবে আপু? মিমটা গিয়ে লামকে ধরবে। মিম লাম জবর মাল, হা পেশ টু, মাল টু, ক জবর ক, মাল টু, মিম জবর মা, মাল হুতমা, তা পেশ টু, মাল হুতমাতু, মাল হুতমাতু, মাল হুতমাতু, মাল হুতমাতু। আচ্ছা, তাহলে আপু উচ্চারণটা এবার আমি করি, আপনারা শুনেন। মাল হুতমাতু, 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 আচ্ছা আপু, তারপরটা লিখি কেমন? ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাল জবর জা। এখন দেখেন এখানে যে লামের উপর একটা জজম আছে, আর এখানেও সেম, এই জজমের আগে দুইটা আলিফ আছে এবং দুইটা আলিফই হরকত বিহীন। তাহলে আলিফ কি থাকবে নাকি যাবে? মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে জালটা গিয়ে লামের সাথে কানেক্টেড হবে। জাল লাম জবর জাল। আমাদের কিন্তু এরকম ধরনের পড়া কোরআনের মধ্যে অহরহ যাবে। তখনই আপনাকে কেউ প্রশ্ন করবে এই আলিফগুলো কোথায় গেল, আপনাকে ঝট করে শিরোনামটা বলতে হবে। কি বলতে হবে? শিরোনামটা বলতে হবে। সেটা কি? জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে কি হয় না আপু? জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ঠিক আছে আপু, এই কথাটা আপনারা মুখস্থ করেন তো, এখনই মুখস্থ করেন। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে
জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। হরফ পড়া যায় না। জজমের ডানে হরকত ছাড়া জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে হরকত ছাড়া জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায়। জজমের বুঝতে ডানে হয়েছে? হরকত ছাড়া হরফ পড়া যায় না। হয়েছে আচ্ছা, আপু। তাহলে কি আর ঝামেলা হবে কোরআন পড়ার সময়? না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এটা কি হবে? তারপরে হামজা র জবর আরো, ওয়া ইদাল আরো, দত পেশ দু, ওয়া ইদাল আরদু, কি হবে আপু? ওয়াইজা ওয়াইদাল আরদু ওয়া জা ইদাল আরদু, ওয়াইদাল আরদু ওয়া আরদু ইদাল আরদু, ওয়াইদাল আরদু ওয়া ইদাল আরদু, ওয়াইজাল আরদু ওয়া ইদাল আরদু, ওয়াইদাল আরদু وإذا 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 الأرض وإذا الأرض وإذا الأرض وإذا الأرض وإذا الأرض وإذا وإذا الأرض وإذا الأرض وإذا الأرض তারপরে তারপরে আপু এটা দেখেন, এটা আপনারা বানান করেন দেখি। না ফিল হবে এখানে। দুইটা জজম দেখতেছি আপু। ফিল আপনারা বানান করে আমাকে এটা রিডিং বলবেন কি হবে। ফিল আরদি এখানে ইয়ার উপর জজম ইয়া হবে না, উচ্চারণ হবে না। ইয়া বাদ যাবে। ফিল, হ্যাঁ, লাম ধরতে হবে। ফিল থেকে ফা দিয়ে লাম ধরতে আস্তে আস্তে হবে। বানান করেন, নিজে নিজে বানান করে আমাকে দেখি কি আগে বলতে পারে। পালাম ছেড়ে পালাম ফিল দরজে দি ফিল আরদি 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 আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ পারছেন, মাশাআল্লাহ ঠিক আছে। তারপরটা দেখি আপু, তারপরটা কি হবে? মিমটা কাকে ধরবে? মাশাআল্লাহ, মিম লাম জবর মাল, কেমন? কফ আলিফ জবর ক। হ্যাঁ আস্তে আস্তে আপু, আমি যখন বলি সবাই একদম চুপ থাকবেন, নাহলে সবাই তো বাকিরা তো শুনতে পাবে না। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল করি, আইন জবর আ, তা পেশ তু, মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু, মাল করি, মাল করি, মাল করিআতু, আইন, মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু, আবার মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু, আচ্ছা তারপরে তারপরটা আপু দেখি, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। হ্যাঁ লামের মধ্যে একটা খাড়া জবর আছে, খাড়া জবরটা ইয়ার দিকে চলে আসছে, খাড়া জবরটা লামের উপর হবে, তাহলে এই লামটা গিয়ে সরাসরি ওই লামকে ধরবে, পরের লামকে ধরবে। লাম খাড়া জবর আপনার সামনে পড়বেন, এখনো পড়েন নাই, তো এটাকে বলা হয় যে একদম সোজার মতো একটা, এটাকে বলা হয় খাড়া জবর, মানে সোজা, তাই এই জন্য। তো লাম খাড়া জবর লাল, ওয়া ই লাল, এতটুকু বানান করেন তো আপু।
হামজাতের ই হামজা, হামজা। আপু আপনি একটু আরেকটু বলেন একটু বানানটা। আচ্ছা আবার বলি দেখেন, মানে জাস্ট সহজ, শুধু এই জায়গাটা লামের মধ্যে এটা খাড়া জবর আসছে, খাড়া জবরটা এইখানে নতুন সামনে পড়বেন। তো লাম, এখন যদি ডিরেক্টলি জবর থাকতো আমরা বলতাম কি লাম লাম জবর লাল, এটা বলতাম। তো এখন শুধু জবর না বলে জাস্ট বলবো লাম লাম খাড়া জবর বলবো, শুধু জবরের জায়গায় এখন খাড়া জবর বলবো, কারণ এটাকে খাড়া জবর বলা হয়। লাম লাম খাড়া জবর লাল, লাম লাম খাড়া লাম জবর লাম লাল। যাবো লাম, হ্যাঁ, উচ্চারণ লাম সেম হবে, লাম জাস্ট জবরের জায়গায় খাড়া জবর হবে। আবারও বলি, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম খাড়া জবর লাল, ওয়া ইলাল, জিম জের জি, ওয়া ইলাল জি, বা আলিফ জবর বা, ওয়া ইলাল জিবা, লাম জের লি, ওয়া ইলাল জিবালি, وإلى ইলাল জিবাল, ওয়া ইলাল জিবালি, وإلى জিবাল, ওয়া ইলাল জিবালি, وإلى জিবালি, ওয়া ইলাল জিবালি, وإلى ওয়া ইলাল জিবালি, وإلى জিবালি, ওয়া ইলাল জিবালি, وإلى ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি, وإلى ওয়া ইলাল জিবালি। আচ্ছা, তাহলে আপু এটা আমরা এই ছয়টা শব্দ রিডিং আরেকবার পড়ি, কেমন? বিসমিল্লাহ। ওয়াল কমারি, ওয়াল কমারি, মাল হুতামাতু, মাল হুতামাতু, ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু, ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি, মাল ক্বারিআতু, মাল ক্বারিআতু, ওয়া ইলাল জিবালি, হামজা ওয়া ইলাল জিবালি। এবার হচ্ছে আমাদের অষ্টম পাঠ, কলকলা। নতুন একটা জিনিস, কলকলা। কলকলা মানে কি? কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। কলকলা পরিচিতি, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ কি আপু? ধাক্কা দিয়ে পড়া কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। আচ্ছা, কিছু হরফ আছে যেগুলো বিশেষ সময় ধাক্কা দিয়ে পড়তে হয়, এটাই আমরা এখানে শিখবো। এখন এই কলকলার হরফগুলো কি কি? কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ কয়টি? 5টি কয়টি? 5টি কি কি? কফ, ক, বা, মিম, দাল। হ্যাঁ, কফ, ক, বা, জিম, দাল। ঠিক আছে? কফ, ক, বা, জিম, দাল। আচ্ছা, কফ, ক, বা, জিম, দাল। 5টা হরফ মুখস্থ করে ফেলেন তো আপু। আপনাদের হয়েছে? আচ্ছা, কফ, ক, বা, জিম, দাল, এই 5টা হরফ হচ্ছে কি? কলকলা। কফ, ক, বা, জিম, দাল, 5টা হরফ
কলকলা। এখন তাহলে এখন এই 5টা হরফ কলকলা বুঝলাম, তাহলে এখন কি সিস্টেম, কলকলার সিস্টেম কি, কিভাবে করতে হয়? তো বলছে এখানে যে এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে, খেয়াল করে রাখো, আমরা জজমও চিনি, আমরা ওয়াকফও চিনি। ওয়াকফ মানে কি? থামা। আর জজম মানে তো জজম। তো এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হবে। এই 5টি হরফে, এই যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফে যদি জজম হয় অথবা শব্দের শেষে এই 5টা হরফে ওয়াকফ হয়, তাহলে তখন কলকলা করে পড়তে হবে, মানে উচ্চারণে ধাক্কা দিয়ে পড়তে হবে। উচ্চারণে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে পড়তে হবে। এটা আমরা নিচে অনুশীলন করলে ধাক্কা ভালো দিয়ে মতো পড়তে হবে। জাস্ট এটা এখন এতটুকু বুঝতে হবে যে কলকলা কখন হবে। কলকলা কখন হবে? যখন এই 5টা হরফে জজম বা ওয়াকফ হবে। কলকলা কখন হবে? যখন এই 5টা হরফে জজম বা ওয়াকফ হবে। বলেন আপু, কলকলা কখন হবে? এই এই 5টি 5টি হরফে হরফে জজম ওয়াকফ হলে জজম বা কলকলা ওয়াকফ হলে হবে। কলকলা হবে। মাশাআল্লাহ। কলকলা তখন হবে যখন এই 5টি হরফে জজম বা ওয়াকফ হবে। আচ্ছা, এখন এখন আরেকটু বলতেছে, এই 5টা হরফের মধ্যে ছোট্ট একটা ভাগ আছে। 5টা হরফ আপনারা যে ধাক্কা দিয়ে পড়বেন ঠিক আছে, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা ভাগ আছে, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি রকম? পার্থক্যটা হলো, যেমন এই যে কফ আর ত, আপনি যদি কফ আর ত এর কলকলা করেন তখন কলকলার উচ্চারণটা জবরের কাছাকাছি হবে। কফ আর ত এর কলকলা করলে কলকলার উচ্চারণটা কি হবে? জবরের কাছাকাছি হবে। কাছাকাছি হবে। কফ আর ত এর কলকলা জবরের কাছাকাছি। কফ আর ত এর কলকলা কিসের মতো? জবরের কাছাকাছি। আর নিচে যে বা, জিম, দাল, এই 5টা, এই 3টা, বাকি 3, বা, জিম, দালের কলকলা হবে জের এর কাছাকাছি। বা, জিম, দালের কলকলা কি হবে আপু? জের এর কাছাকাছি। কফ এর কলকলা হবে জবরের কাছাকাছি। বা, জিম, দালের কলকলা হবে জের এর কাছাকাছি। আচ্ছা, এই দুটা লাইনও কয়েকবার পড়েন আপু। আপু, এই দুটা লাইন কয়েকবার পড়েন আপনারা। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। বা, জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। বা, জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। জিম বা কফ এর কলকলা জবরের কলকলা কাছাকাছি। জিরের কাছাকাছি। বা, জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে। এবার আমরা অনুশীলন করলে আরো স্পষ্ট করে বুঝে যাবো। কেমনে দেখেন, যেমন আমি পড়ে আমার সাথে আপনারা করবেন, কেমন? এই যে এখানে সবগুলো হচ্ছে জজম দিয়ে আপনার উদাহরণ দিছে, এই কলকলা হরফগুলোতে জজম দিয়ে উদাহরণ দিছে। তো শুরু করি আমরা। হামজা, কফ, জবর, আক। হামজা, কফ, জবর, কফ। খেয়াল করি উচ্চারণটা, খেয়াল করি। ওই যে আমরা বলছি কফ আর ত এর ধাক্কাটা হবে জবরের মতো, মানে জবরের কাছাকাছি। হামজা, কফ, জবর, আক। হামজা, হামজা, কফ, জবর, আক। হামজা, কফ, জবর, আক। হামজা, কফ, জবর, হামজা, আক। কফ, জবর, জবর আক। হামজা, কফ, হামজা, কফ, হামজা, কফ, জবর, আক। হামজা, কফ, জবর আক। জবর, আক। হামজা, কফ, জবর আক। আবার শুনতে পাচ্ছ হামজা, না? কফ, জবর, আক। ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, দেখি এবার। হামজা, কফ, জের, ইক। হামজা, হামজা, কফ, কফ, জের, জের, ইক। ইক। হামজা, কফ, জের, ইক। হামজা, কফ, জের, ইক। হামজা, কফ, জের, ইক। হামজা, কফ, জের, ইক। হামজা, কফ, পেশ, উক। হামজা, কফ, হামজা, কফ, পেশ, উক। হামজা, কফ, পেশ, উক। হামজা, কফ, পেশ, উক। আচ্ছা, এবার দেখি আপু 3টা। আক, ইক, উক। 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 হ্যাঁ, আক, ইক, উক। আক, ইক, উক। আক, ইক, উক। আক,
ইকো উকো উকো আচ্ছা তারপরে হামজা ত জবর আত হামজা তো জবর আত হামজা ত জবর আত হামজা তো তো জবর আত হামজা ত জবর আত হামজা তো জবর আত হামজা ত জের ইক হামজা তো জের ইত হামজা ত জের ইক হামজা তো জের ইত হামজা ত পেশ উত হামজা তো পেশ উত 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 আত ইক উত আতো আত ইতো উত 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 আত ইক উত আতো ইতো উতো আত ইক উত আত ইত উত উতো আত ইক উত আত ইত উত উতো আচ্ছা আত তারপরে ইত উত এবার হচ্ছে বাকি তিনটার ক্ষেত্রে আপু আমরা বলছি যে জের কাছাকাছি হবে হামজা বা জবর আবে হামজা বা বা জবর আবে জবর আবে হামজা বা জের ইবে হামজা বা জের ইবে হামজা আচ্ছা বা আপু জের ইবে একটু হামজা কথা বলবো বা জের ইবে হ্যাঁ আপু বলেন তাহলে আগের উপরের লাইনটার সাথে নিচের লাইনটার পার্থক্যটা এই বোঝা তো যাচ্ছে না মাশাআল্লাহ তোমার সাথে সুন্দর প্রশ্ন করছে আপু পার্থক্য হচ্ছে যেমন ধরেন আপনি আক কফ আচ্ছা আমাকে বলেন কফ জবর কি হয় ক তা আমি যখন বললাম আক আমি এই যে কফের উচ্চারণটা উপরের দিকে নিলাম তাহলে এটা জবরের কাছাকাছি হয়েছে না কফ জবর ক হ্যাঁ আর আমি বললাম আক তাহলে এটা কি জবরের মতো হলো না জেরের মতো হয়েছে না পেশের মতো শুনেছি বলেন আপনি বলেন জবরের মতো শোনাচ্ছে তারপরে আবার ধরেন ত ত দিয়ে আপনি দেখেন আপু ত জবর কি হয় ত ত ত জবর জবর ত ত হয় তাই না ত জবর ত হয় হুম, আমি যখন হুম, বললাম আক ইক উক এই যে ধাক্কাটা দিলাম উপরের দিকে নিলাম আপনি বলেন আপনি হুম। নিচে থেকে বলেন এটা কিসের মতো হয়েছে এটা কি পেশের মতো হয়েছে নাকি জেরের মতো নিচে নামছে নাকি জবরের মতো উপরে উঠছে কি হয়েছে বলেন জবরের মতো হয়েছে এইবার আপনি দেখেন আমি যখন বলতেছি আচ্ছা আমরা কি বলছি যে বা জিম দাল এই তিনটার কলকলা হবে জেরের মতো এটাই তো বলছি তাই না এখন হুম, এখন দেখেন হ্যাঁ দেখেন আপু বাজের কি হয় বি তো আমি কলকলা করতেছি হামজা বা জের আবে আবে আমি কিন্তু আবা বা আবো এরকমও বলি নাই উপরের দিকেও নিয়ে নাই ঠোঁট গোল করি নাই আমি নিচের দিকে নামাই দিছি হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে মানে বলতে পারেন যে বাংলা কিছুটা বাংলা একারের মতো হয়েছে কিছু তাহলে আগেরটা ছিল আক এখন হচ্ছে আবে কই আক জবরের মতো আর কই আবে নিচের দিকে জেরের মতো এইটাই হচ্ছে মূলত তফাৎ এখন ধরেন আপনি যদি উল্টা উল্টা করেন কেমন আপনি যদি ধরেন কফের কলকলা করতে গিয়ে কফ করেন জেরের মতো যেমন হামজা কফ জবর আকে আপনি আক না বলে যদি আকে বলেন জেরের কাছাকাছি বলেন এটা আপনার ভুল হবে তারপরে হামজা ক জবর আক জবরের মতো আপনি যদি জবরের মতো না বলে বলেন কি হামজা কজের আতে নিচের দিকে নামাই দেন তাহলে এটা ভুল হবে এমনই ভাবে বায়ের নিয়ম হচ্ছে নিচের দিকে নামবে এর মতো হবে আপনি যদি হামজা বা জবর আবে এটা না বলে বলেন কি হামজা বা জবর আবা জবরের মতো অথবা পেশের মতো বলেন তাহলে এটা ভুল হবে পার্থক্যটা হচ্ছে সূক্ষ্ম একটা পার্থক্য কফ আর ত কলকলাটা হবে জবরের কাছাকাছি ডিরেক্টলি জবর হবে এটা বলে নেই জবরের কাছাকাছি বা জিম দাল এই তিনটার কলকলা হবে জেরের কাছাকাছি আপু বাকি সবার কি বুঝতে পারছেন জি আপু হ্যাঁ বিষয়টা ইনশাল্লাহ ইজি আচ্ছা তো আবে ইবে উবে আবে ইবে আবে ইবে উবে সবাই পড়ি সুন্দর করে আবে ইবে উবে আবে ইবে উবে আবে ইবে উবে আবে ইবে উবে আবে আবে ইবে উবে ইবে উবে মাশাআল্লাহ এরপরে জিম হামজা জিম জবর আজে হামজা জিম জবর আজে জবর আজ হামজা জিম জের ইজে হামজা জিম জিম জের ইজ ইজে হামজা জিম জবর হামজা জিম পেশ উজে হামজা জিম পেশ উজে উজে হামজা জিম পেশ উজে হামজা জিম পেশ উজে উজে আজে ইজে 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 উজে উজে আজে ইজে উজে উজে
আজে ইজে উজে আজে ইজে উজে আজে ইজে উজে উজে আজে ইজে উজে আজে ইজে উজে ইজে উজে মাশাআল্লাহ। তারপর দাল, হামজা দাল জবর আদে, হামজা দাল তারপর আদে হামজা দাল জবর আদে, হামজা দাল আদে হামজা দাল জের ইদে, হামজা দাল ইদে হামজা দাল পেশ উদে, হামজা দাল পেশ উদে আদে ইদে উদে, আদে ইদে উদে উদে আদে ইদে উদে, আদে ইদে উদে আদে ইদে উদে, আদে ইদে উদে আদে ইদে উদে, আদে ইদে উদে উদে আদে ইদে উদে। আদে ইদে উদে উদে আচ্ছা, এবার আপু এবার হচ্ছে এতক্ষণ তো বানান করে পড়লাম, এবার রিডিং একবার করে পড়ি। আক ইক উক আকো আক ইক উক আতো ইতো উতো আবে ইবে উবে আবে ইবে উবে আজে ইজে উজে আজে ইজে উজে আদে ইদে উদে। আদে ইদে ইদে উদে আচ্ছা ঠিক আছে আপু, এবার হচ্ছে আমরা শব্দের মধ্যে পড়বো। প্রথমত হচ্ছে কফ আর তা কলকলা, এগুলোর উদাহরণ। আচ্ছা, হামজা কফ জবর আক কলকলা, লাম দুই পেশ নুন কি হবে? মাশাআল্লাহ, আকলুন। আইন গলায় ডাববে, কেমন? আইন গলায় ডাববে, আকলুন আকলুন। আচ্ছা, ফা কফ জবর ফাক কলকলা, র জবর র ফাকর, তা দুই পেশ তুন কি হবে? সবাই করবেন, সবাই করবেন, একসাথে বলবেন, আগে পিছনে বলবেন না, একজন শেষ হলে আরেকজন, এটা তো কেমন শোনা যায়। ফাকরাতুন ফাকরাতুন। আচ্ছা, খ জবর খ, লাম কফ জবর লাক খলাক, তা জবর তা কি হবে? খলাকতা খলাকতা খলকতা খলাকতা খলাকতা। খ টান হবে না, খলাকতা খলাকতা। ইয়া কফ জবর ইয়াক কলকলা, লাম জবর লা, আইন পেশ উ ইয়াক লাউ। আপনাদের আওয়াজ একদম কমে গেছে, আওয়াজ করে সুন্দর করে পড়তে হবে। ইয়াক লাউ ইয়াক লাউ ইয়াক লাউ ইয়াক লাউ ইয়াক লাউ। আচ্ছা আপু, আইন শুনেন, বাস, আইন কফ জের আইক, দাল দুই পেশ দুন আইকদুন আইকদুন। আইন আইকদুন। আপু আইনের উচ্চারণটা কেমন হচ্ছে? একদুন একদুন এরকম টাইপের হচ্ছে, এরকম হবে না। আইন, আচ্ছা আপনারা বলেন, আইন জের কি হবে? ই না আই, আইন জের আই, আইন জের আই, আইন জের আই, আই আই, আইন জের আই, আইন জের। আচ্ছা, আইকদুন আইকদুন। আওয়াজ আসে না কেন? এমনিতেও তো উচ্চারণের সমস্যা, আরো সবাই পড়ে না, এটা কোনো কথা? আইকদুন আইকদুন। আচ্ছা, তারপরেটা দেখি আপু, হামজা কফ জবর আক কলকলা, নুন জবর না, আইন পেশ উ কি হবে? নাউ হবে না পু, উ উ উ
أقنع 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 سين طا زبر سط قلقلة حا দুই পেশ হুন سطح হ্যাঁ সিন ত জবর সত কলকলা হা দুই পেশ হুন সাতহুন সিন জবর আবার সো হবে না সিন ত জবর সাত সত না সাত সিন ত জবর সাত আপু সত হচ্ছে স হবে না সা সাক 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 স হবে না সাক হুন সাক হুন আওয়াজ হচ্ছে কোথায় আমি আওয়াজ পাচ্ছি ডিস্টার্ব হচ্ছে সাক হুন আচ্ছা তারপরে দেখি এবার মিম ত জবর মাত কলকলা বা জবর বা খ দুই পেশ ফুট মাত বা খুন মাত বা খুন মাত বা খুন মাত বা খুন আচ্ছা লাম ত পেশ লু কলকলা ফা দুই পেশ ফুট কি হবে আচ্ছা আপু বা ক জবর বত কলকলা শিন দুই পেশ শুন কি হবে আচ্ছা নুন ত পেশ নু কলকলা ফা জবর ফা নু ত ফা তা দুই পেশ তুন কি হবে নু ত ফাতুন নু ত ফাতুন আইন ত জবর আত কলকলা শিন দুই জবর শান আতশান আচ্ছা এবার হচ্ছে বাদিন দালে কলকলা এবার দেখেন এই বাদিন দালে কলকলা কেমন হবে জেরের মতো হবে তাই না খেয়াল করতে হবে ইয়া বা জবর ইয়াবে আইন জবর আ ইয়াবে আ সা পেশ সু কি হবে ইয়াবে আসু সু হবে না সু এটা তো শিন না শিন দেখতে তো অন্যরকম না ইয়াবে আসু আচ্ছা হামজা বা জবর আবে কলকলা হা পেশ হু আবে হু র দুই পেশ রুন কি হবে সবাই একসাথে বলবেন একবার বলার পরে চুপ থাকবেন আবে হুরুন মিম বা জবর মাবে কলকলা নুন দুই জবর নান মাবে নান হামজা বা পেশ উবে কফ জের তি উবে তি ইয়া জবর ইয়া কফ উবে তিয়া আচ্ছা ফা জিম জবর ফাজে এবার জিম দিয়ে কলকলা রজের রি কি হবে ফাজে জিম শক্ত হরফ জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগবে ফাজেরি আইন জিম জবর আজে কলকলা জা দুই পেশ খেয়াল করি এটা একটু খেয়াল করি
আইন জিম জবর আজে কলকলা জা দুই পেশ জুন আজে জুন আজেরুন খেয়াল করি জিম আর জা একসাথে আসছে একটু খেয়াল করি আগে শুনি মনোযোগ দিয়ে আজে জুন আজেরুন জিম তো শক্ত হবে জিম শক্ত হবে না আজেরুন আজে অল্প অল্প করে আজেরুন বাস 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 আইন জিম জবর আজে আইন জিম আজে সবাই স্পষ্ট উচ্চারণ করেন আইন জিম জবর আজে আইন জবর আজে জা দুই পেশ জুন তাহলে কি হবে আপু আজে জুন আজে জুন আজে জুন আজে জুন আজে জুন আজে জুন আচ্ছা তারপরে হামজা জিম জবর আজে কলকলা রজে রি আজে রি ইয়া জবর ইয়া আজে রিয়া এটা তো সহজ আজে রিয়া আজে রিয়া আচ্ছা জা জিম জবর জাজে কলকলা বলেন দেখি রাজে জা জাজে খেয়াল করি আপনারা মনোযোগ দিয়ে শুনেন না তাড়াহুড়া করেন মনোযোগ দিয়ে শুনেন না বাস বাস জা জিম জবর জাজে জাজে হরফটা কি যা নাকি যা কোনো হরফ আছে তা যা আপনারা হরফই পড়তেছেন অসুস্থ জা জিম জবর জাজে জায়ের মাখরাজ কি জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে জা জা জিম জা জিম জা জিম জবর জাজে জা জিম জবর জাজে 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 জা জিম জবর জাজে জা জিম জবর জাজে জিম যাব জাজে র দুই পেশ রুন দুই পেশ জাজে আচ্ছা শুনেন আমি আপনাদের গ্রুপে এই জায়গাটার স্ক্রিনশট দিয়ে এই হরফটার উচ্চারণ এক্সট্রা ভয়েস দিয়ে দিব প্রত্যেক আসছে আমি নেক্সট ক্লাসে এই দুইটার উচ্চারণ শুনবো ইনশাআল্লাহ আচ্ছা জাজেরুন 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 জাজে না জাজেরুন 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 সেটা কোটা দেখেন মিম দাজের মি দে কলকলা ফা জবর ফা মি দে ফা আইন দুই পেশ শাউন মি দে ফাউন আইন দাল জবর আদে কলকলা নুন দুই জেন আদেনিন আদেনিন ইয়া জবর ইয়া লাম দাল জের লিদে ইয়ালিদে ইয়ালিদে বা দাল জবর বাদে কলকলা র দুই পেশ রুন বাদেরুন ঠিক আছে আমাদের পড়া এখানে শেষ দুইটা শব্দ একটু বুঝার আছে তারপরে ছুটি এখন আপনারা তো কলকলা বুঝছেন তাই না বা জিম দালে কলকলা হলে জবরের জেরের মতো হবে কফ আর তয় কলকলা হলে জবরের মতো হবে এতটুকু তো সবার বুঝে আসছে আর কলকলা কখন হয় যখন কলকলার হরফে মানে 5টা হরফে জজম হয় অথবা ওয়াকফ হয় কখন হয় যখন এই 5টা হরফে জজম হয় অথবা কি হয় ওয়াকফ হয় কেমন এখন শুনেন এখন ছোট্ট একটা কথা শুনেন ধরেন
এই যে কলকলার হরফে ওয়াকফের কারণে মানে এই কলকলার হরফে ওয়াকফ হলে তো কলকলা হবে তাই না? এই 5টা হরফে ওয়াকফ হইলে অবশ্যই কি হবে? কলকলা হবে। এখন শুনেন, কথাটা শুনেন, এই কলকলার হরফে ওয়াকফ অবস্থায় যদি তাসদিদ থাকে, তাসদিদটা আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না। তাসদিদ আপাতত এতটুকুই বুঝেন যে তাসদিদ মানে হচ্ছে এই যে এরকম একটা চিহ্ন, এই যে সিনের মাথার মতো একটা চিহ্ন। আমরা যে সিন আর শিন করছি, সিন আর শিনের মাথাটা কেমন এরকম ছোট্ট একটা মানে 3টা দাগ থাকে, এই সিন আর শিনের মাথার মতো যে চিহ্নটা আপাতত এতটুকু বুঝলেন যে এটাকে তাসদিদ বলে। এটাকে কি বলে? তাসদিদ বলে। তাসদিদ। তাসদিদের আলোচনা আমাদের কাছাকাছি সামনে আসবে। তো বলতেছে যে কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে, কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় কি হলে? তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণটা শক্ত হবে, এতটুকুই কথা। যে কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণটা কি হবে? শক্ত হবে। কলকলার হরফটি তাসদিদ যুক্ত অবস্থায়, কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ হলে কলকলার উচ্চারণটা শক্ত হবে। যেমন কি? যেমন দেখেন, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াউ লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, হা কফ জবর হা, কফ পেশ হু, ওয়াহুয়াল হাক্কু। যখন আমরা এখানে ওয়াকফ করব, তাই না? ওয়াকফ করলে তো কফের মধ্যে কলকলা হবে। ওয়াকফ করলে কফের মধ্যে কি হবে? কলকলা হবে। তাহলে তখন তখন কলকলা হবে ওয়াহুয়াল হাক, এরকম হওয়ার কথা, জবরের মতো হওয়ার কথা। তো ঠিক আছে, জবরের মতো হবে, কিন্তু পাশাপাশি যেহেতু তাসদিদ আছে উচ্চারণটা শক্ত হবে। তাসদিদ হওয়ার কারণে উচ্চারণটা কি হবে? শক্ত হবে। জাস্ট এতটুকুই। তখন উচ্চারণটা কি হবে? ওয়াহুয়াল হাক। শুনেন, আগে শুনেন, ওয়াহুয়াল হাক, ওয়াহুয়াল হাক, মানে শক্ত হয়ে তারপরে কলকলা হবে। কেমন? মানে এতটুকু তো আমরা বুঝি যে এই হরফগুলোতে ওয়াকফ করলে এখানে কলকলা হবে। ধরেন এখানে তাসদিদ ছিল না, মনে করেন, ধরেন এখানে কি ছিল না? তাসদিদ ছিল না, তখন তো নরমালি আপনারা কলকলা করে পড়তেন, তখন বলতেন কি? ওয়াহুয়াল হাক, এরকম পড়তেন। এখন তাসদিদ আসার কারণে শুধু এতটুকুই হয়েছে যে উচ্চারণটা শক্ত হয়েছে। উচ্চারণটা কি হয়েছে? শক্ত হয়েছে। শক্ত। তাহলে ওয়াহুয়াল হাক, বলেন দেখি সবাই। মাশাআল্লাহ, ওয়াহুয়াল হাক, ওয়াহুয়াল হাক্ক। ওয়াহুয়াল হাক, ওয়াহুয়াল হাক্ক। ওয়াহুয়াল হাক। ওয়াহুয়াল হাক্ক। আচ্ছা, তারপরটা কি? তারপরটা হচ্ছে লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, লাহা বিউ ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। এখন শুনেন, যেমন এই যে এই শব্দটা, এখন যদি বাতে শুধুমাত্র জবরই থাকতো তখন আপনারা ওয়াকফ করার সময় কলকলা করতেন, লাহা বিউ ওয়া তাবে, এরকম কলকলা করতেন। কি করতেন? লাহা বিউ ওয়া তাবে, মানে জেরের মতো করে নরমালি কলকলা করতেন। তো একই উচ্চারণ শুধুমাত্র তাসদিদের কারণে একটু শক্ত হবে। লাহা বিউ ওয়া তাবে, লাহা বিউ ওয়াতাব। হ্যাঁ শুনি, লাহা বিউ ওয়া তাবে। যে এখনই ছুটি দিয়ে দিবার, এখনই টাইম দেন। আপনারা এই যে শিরোনামটা 3বার পড়েন আপনারা সবাই জোরে জোরে। কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। এই কথাটা 3-4 বার বলেন দ্রুত। কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। সবার পড়া কলকলার হয়েছে? হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ হলে আচ্ছা, এবার এবার উদাহরণগুলো আরো 2-1 বার পড়ি। ওয়াহুয়াল হাক, ওয়াহুয়াল হাক্ক। হুয়াল হাক। ওয়াহুয়াল হাক্ক। আপনারা হচ্ছে আমি যখন পড়ি তখন পড়া শুরু করেন, তাহলে হবে নাকি? ওয়াহুয়াল হাক। আচ্ছা, এবার দেখি, লাহা বিউ ওয়া তাব, ওয়াতাব। লাহা বিউ ওয়া তাব। ওয়াতাব। মাশাআল্লাহ। আপু আজকের পর এতটুকুই থাকবে। আজকে আপনাদের রেকর্ডটা দিয়ে দেওয়া হবে এবং রেকর্ডের শিরোনাম থাকবে যে 8 নাম্বার 9 নাম্বার ক্লাসের সমন্বয়।
ঠিক আছে, কারণ 8 নাম্বার ক্লাস আমরা যা করছিলাম আজকে এগুলো আবার রিভাইজ দেওয়া হয়েছে, যেহেতু গত ক্লাসের রেকর্ডটা দিতে পারি নাই এজন্য। আজকের ক্লাসটা দেখে নিলে আপনাদের 2 ক্লাসের রেকর্ডের পর আদায় হয়ে যাবে। তো ঠিক আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।